দেখুন 3 কিলো গরুর দুধ জাল দিয়ে দিয়ে কতটুকু খোয়া তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। আজকে আমি বানাবো আপনাদের জন্য মারওয়াড়ি গুজিয়া বা পিরোকিয়া বা আপনারা যাই বলেন। এবং এই যে সুজি আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছি, এমন বাদাম এবং কাজু ভেজে এই যে এখন কুচি কুচি করে কাটা হচ্ছে। যেহেতু মারওয়াড়িরা সব কিছু ঘি দিয়ে তৈরি করে, আমিও তাই ঘি দিয়েই তৈরি করছি। এবং এলাচগুলো আগে থেকেই বেটে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এবং সাথে 200 গ্রামের বড় দানার চিনি আমি গ্রাইন্ডার করে নিচ্ছি, যাতে পুরের সাথে সুন্দরভাবে মিশে যায়। আর এখানে একটু মজার জিনিস দেখুন, দেখুন কীরকম চিনি গুঁড়ো হয়ে গেছে আটার মতন। আর এটা টেস্ট কিন্তু পুরো গ্লুকন-ডির মতন। আর গ্লুকন-ডি মনে হয় এইভাবেই তৈরি হয়। আর এখানে প্লাস্টিকে মোড়া আছে 500 গ্রাম ময়দা, এই দিয়েই। আর এখানে দেখুন জাল দিতে দিতে খোয়াটা বেশ লাল লাল কাদা কাদা হয়ে গেছে। একটু এলাচ ছিটিয়ে দিলাম এবং সাথে যত উপকরণ ছিল, যেরকম কাজু, কিশমিশ, পেস্তা, আপনি যাই দেবেন, এমন বাদাম, সমস্ত এর সাথে মিশিয়ে দিলাম, সাথে সুজিও। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে বানিয়ে নিতে হবে, তাহলে পুরটা খুব সুন্দর হবে। এবং সবশেষে ঘিয়ে ফ্রাই করা নারকেল কুচিও দিয়ে দিলাম। দেখুন এইভাবে পুরো ঝুরঝুরে বানিয়ে নিতে হবে। আর দেখুন কি সুন্দর ঘ্রাণ আসছে। ঘিয়ের ঘ্রাণ তো আলাদাই হয়, তাই না? এবার আমি সবশেষে চিনি গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো কেন দেব? চিনি গুঁড়ো দিলে এটা সুন্দরভাবে মিশে যাবে, কিন্তু আপনি যদি নর্মাল চিনি দেন, দানা দানা চিনি, তাহলে সেটা সুন্দরভাবে মিশবে না এবং ওটা চটচটে হয়ে যাবে। চটচটে হলে ঝুরঝুরে হবে না। একটু বুদ্ধি করে যে কোনো জিনিস বানালেই সুস্বাদুও হবে। এমন সুন্দর ঘ্রাণ আসছে, মনে হয় যেন এমনি এমনি খেয়ে নিই। 500 ময়দা, এবার ঘি দিয়ে ময়াম দিতে হবে। ঘিটা ঠান্ডা বলে এটাকে একটু তরল করে নিচ্ছি গরম জলের মধ্যে। খাবার যত সুস্বাদু হবে, ব্যয় সাপেক্ষ তত হবে। সুন্দরভাবে ঘি দিয়ে ময়াম দিয়ে 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 আটাটাকে সুন্দরভাবে মাখতে হবে। তারপরে হালকা গরম জল দিয়ে দিয়ে সুন্দরভাবে মাখতে হবে। ভালো করে দেখে নিন, আমি যেভাবে মাখছি ঠিক সেইভাবেই মাখতে হবে, এই সিস্টেমে। মাখতে মাখতে এরকম হবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে সুন্দর করে শক্ত হাতে মাখতে হবে। এরকম হয়ে যাবে মাখতে মাখতে, এই জিনিসটা আসবে। এবারে আটার দলা এইভাবে রেখে 1-8 ঘন্টার জন্য রেখে দিন ঢেকে। তারপরে সুন্দর করে ছোট ছোট লেচি করে বেলে ফেলুন। যে কোনো জিনিস বানাতে গেলে অনেক সময় লাগে এবং অনেক খাটনি লাগে, কিন্তু খেতে খুব আরাম লাগে। আমরা বাড়ির অন্যান্য সদস্যরা এরকম আরাম করে খাই আর বাহ বাহবা বলি, কিন্তু মামাসিরা যখন খেটে তৈরি করে তাদের কতটাই না খাটনি হয়। তারা আমাদের খাইয়ে সেই আনন্দটা পায় আর আমরা খেয়ে আনন্দ পাই। অনেকে তাড়াতাড়ি বানানোর জন্য অনেকে এইভাবে ছাঁচের মধ্যেও তৈরি করে, বাট আমরা ছাঁচের মধ্যে বানাচ্ছি না, আমরা হাতে এইভাবে পুর দিচ্ছি। যেরকম মোমো তৈরি করা হয় সবজি দিয়ে বা চিকেন দিয়ে, ঠিক সেরকমভাবেই আমরা এটাকে পিরোকিয়ার মতন তৈরি করছি। দেখুন সুন্দর করে মুড়ে দিচ্ছি গুজিয়াটাকে। দেখুন কি বানাবা? পুতুল বানাবে? রুটি বানাবে? তুমি কি বানাবে পটকা? লুচি বানাবে? কি জিনিস লুচি বানাবে বলো? কি লুচি বানাবে বলো? বলো, আটা দিয়ে কি বানাবে? ইঁদুর বানাবে? আর কি বানাবে? হ্যাঁ, বাঙালিরা জানতো না। বাঙালিরা এবারে এই ভেজে খায় না, ওরা পিঠে টাইপের বানিয়ে খায়। সেটা তো নারকোল ভরে সেটা। আর এই সেম জিনিসই কিন্তু মোমো টাইপের, মোমোতেও এরকম টাইপের বানায়। মোমোর মধ্যে তো সবজি দেয়, কিন্তু এরমই পাকায়। হ্যাঁ, এই মোটে তো শুধু ঘি দিয়ে মাখলাম। তেলটা, এটা তেল না ঘি? এটা তো তেল। এর জন্য তেলটা টানে না, যে যা তেল দিচ্ছি সেটুকুনি রয়েছে।
লাল লাল হয়ে গেছে মনে হয়। এই আমাদের গুজিয়া বানানো রেডি। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মারোয়াড়ি পিরেকিয়া বানানো? আপনারা আমার কাছ থেকে এটা শিখে নিন। আর যদি হাবাতে বাঙালি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিবার নতুন ধরনের এরকম সুস্বাদু খাঁটি জিনিস বানানোর চেষ্টা করি। আর দেখুন আমার এই খাবারটা কত সুন্দর মুচমুচে ক্রাঞ্চি। দেখেছেন কি সুন্দর সুস্বাদু, মন ভরে গেল। তাহলে বন্ধুরা, আমার পরের ভিডিও দেখার জন্য আপনারা নিশ্চয়ই তৈরি থাকবেন। টাটা, বাই বাই।